সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই 7:30টার মতো বাজে। আজকে সকাল সকাল যেহেতু ছেলে উঠে গেছে, 6:30 বাজে জানেন, তখন দেখছি উঠে গেছে। আসলে এখন তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে দিই তো রাতে, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠে যায়। তো ওই আমিও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন। এই যে মহারাজ সকাল সকাল উঠে মাম্মাম বাবা সবাইকে জ্বালাচ্ছে। এখন আমি রান্না করছি, আমার কাছে এসে বক বক করে যাচ্ছে, মানে ওর মুখটা কখনো বন্ধ হয় না। এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ছেলে আর ছেলের বাবাকে গিয়ে দিয়ে আসি। দাঁড়ান, আজকে হাতে সময় আছে বলে আমিও ব্রেকফাস্ট নিয়েই বসে গেলাম। অন্যান্য দিন তো ছেলেকে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্ট করি, আজকেই করেই যাচ্ছি। বাহ, এবার চলো, এবার রেডি করিয়ে দিই, স্কুলের টাইম হয়ে গেছে। এইটা ওই বিঙ্গো গানটা, যেটা মানে বাচ্চাদের যে রাইমসটা, নিজে জানেন শুনে শুনে। ওর দুটো তো কিবোর্ড আছে, একটা ছোট আর এইটা। সকাল বিকেল নিজে নিয়ে বাজাতে বাজাতেই এখন আমি জামাটা পরিয়ে প্যান্টটা নিতে গেছি। ছুটতে ছুটতে গেছে যে মাম্মা এসো এসো, আমি বিঙ্গোটা বাজাতে পেরে গেছি। ওই এসে ওই জন্য এটা শোনাচ্ছিল, কি দারুণ বাজালো। আমি যাচ্ছি ছেলেকে নিয়ে, দেখুন না সোয়েটার পরে নিয়েছি। আর এত ঠান্ডা, মানে আমিও আর সোয়েটার না পরে বেরোতে পারছি না। ঘরের ভেতরে থাকলে বোঝা যায় না, কিন্তু বাইরে মানে সোয়েটার ছাড়া বেরোলে মানে পুরো একদম ঠান্ডা লেগে যাবে। ছেলের তো অলরেডি সর্দি কাশি ভালোই হয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু মাংসের দোকানে যাচ্ছি, জানি না দোকান খুলবে কিনা। এইখানে তো ওই 9:30 10টার আগে দোকান খোলে না, আর এখন বাজে 9:20। যাই গিয়ে দেখেই আসি, না খুললে ফোন করে দেবো, ওরা তখন বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আমি মাংস নিয়ে চলে এসেছি। আজকে ছেলে আগে চলে গেছে, বাবা পরে যাচ্ছে। এখন এই 10টা বাজে, এই এখন অঙ্কুর বেরোচ্ছে অফিসের জন্য। চলে এসেছি রান্নাঘরে, ছেলেরটা আলাদা করে বসিয়ে দিয়েছি, এটা আমাদেরটা হচ্ছে এখন। আজকে একটু আলু দিয়ে পাতলা ঝোল খাবো, ওই জন্য দেখুন না কতটা জল দিয়েছি। এইদিকে হোক, এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যাই গিয়ে ছেলেকে নিয়ে চলে আসি। ভেরি গুড বয়, টিফিন তো ফিনিশই করতে হয়। আজকে আর পার্কে যেতে হবে না বাবাই, পার্কে যেতে হবে না আজকে, দেখেছিস তো। আমি ড্রাইভার। না না, আজকে আর সুইমিং পুলে নয় বাবাই। বাবাই চলো, দেখো কি ঠান্ডা না, ওকে ওই জন্য সুইমিং পুলে নামছে না। চলো, হয়ে গেছে। আরে অন্যদিন নিয়ে আসবো। দেখ কি ঝামেলা দেখেছেন তো, পার্কে খেলে খেলে হলো না, আবার এখন সুইমিং পুলে নামবার। এত ঠান্ডা, আর মানে হাওয়ার আওয়াজ তো শুনতে পাচ্ছিলেন, মানে পুরো কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে, এইরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মধ্যে মহারাজ নাকি সুইমিং, ওই দেখুন যেতেই চাইছে না, ওখানেই দাঁড়িয়ে আছে। আবার পাতা ফেরানো স্টার্ট করেছি। চলো চলো, এটাও আমি নেবো। বাহ, থ্যাংক ইউ। সো নাইস। না ব্যাগে ঢোকাতে হবে না, আমি হাতে নিয়ে যাচ্ছি। আরে ব্যাগে ঢোকাতে হবে না, দেখ এই পাতা নিয়ে ব্যাগে ঢোকাবে। হয়ে গেছে হয়ে গেছে। ইস, ঠাসিয়ে তাট কি দুষ্টুমি স্টার্ট করেছে মনাই। ভেরি অসুখ। আবার না না না, নিবি না নিবি না। আমি আরে শু তো, দেখো দেখো দেখ দেখ, সবাই দেখছে। এটা তুই হাতে নিয়ে যাচ্ছিস কেন একটা শো?
হ্যাঁ, এক পায়ে কেউ শু পরে, নোংরা। মাঝে মাঝে মাথায় না সব একটা দুষ্টু বুদ্ধি করে। এখন বসে বসে কি খাওয়া হচ্ছে? মাংসর গ্রেভি, মানে মাংসের ঝোল। ভেরি গুড। কেমন হয়েছে? থ্যাংক ইউ। আচ্ছা, সবচেয়ে বেস্ট, বাট লিটল বিট আরো সল্ট দিতে হবে। ওকে, নেক্সট টাইম থেকে তাই করব। এখনই দিয়ে দেবো? আচ্ছা, দেখে পড়ে যাবে, পড়ে যাবে। ওকে। আবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কয়েকদিন সারা দিন রাত এত বৃষ্টি, এইরকম আবার বৃষ্টি না ভাল লাগে না। মানে বাড়ি ভর্তি যদি লোকজন থাকে, যে সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, তখন ভাল লাগে। এই একা একা এইরকম বৃষ্টিতে এক ফোঁটা ভাল লাগে না ঘর বন্দি হয়ে থাকতে। বাবা, এটা কি করছো তুমি? হ্যাঁ, বাবা সব খোসাগুলোকে এখান থেকে নিয়ে ক্লিন করে দিচ্ছে। রান্নাঘরে কোনো নোংরা টোংরা যদি দেখে, হয়তো আমি খোসাগুলো রেখে দিয়েছি পরে ফেলবো বলে, ওর চোখে যদি পড়ে যায়, ও সব নিয়ে নিয়ে গিয়ে ওই ডাস্টবিনে ফেলবে। এই দিক ওই দিক কিন্তু ঘরের যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবে তা কিন্তু নয়। ওই দেখুন পুরো গিয়ে একদম ডাস্টবিনে, মানে কাজের ছেলে হয়েছে। ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার এই যে লাল লাল পাতলা মাংসের ঝোল রেডি। এইদিকে একটু অনিয়ন স্যালাড করে নিয়েছি। চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এখন 5:30 বাজে। এই কি বানাতে এসেছি বলুন তো? খাজা বানাতে এসেছি। আগে কোনো দিন বানাইনি। আজকে খেতে খেতে হঠাৎ করে মানে দেখছি ইউটিউবে খাজা বানানো দেখাচ্ছে। এইবারে জানেনই তো, মানে কিছু কিছু জিনিস দেখলে মানে সাথে সাথেই চাই, এই রকম ব্যাপার। তো দেখলাম যা যা লাগে বানাতে মোটামুটি বাড়িতে আছে। তাই জন্য বিকেলবেলায় উঠে, ছেলেও উঠে গেছে তাড়াতাড়ি, বলছে আমিও তোমায় হেল্প করবো। মানে দেখি যে আলটিমেট লাস্ট পর্যন্ত বানানো যায় কিনা। এটা ওই সুগার সিরাপটা বানাচ্ছি, ময়দাটা মেখে রেখে দিয়েছি। হ্যাঁ, ওইদিকে একবার ঘোরাও, আবার দেখি ওঠাও, একবার এইভাবে আর একবার দেখি ওঠাও, শিখিয়ে দিই। এই দেখুন কাণ্ড দেখুন। ছেলে যে বলেছে আমাকে হেল্প করবে, সত্যি হেল্প করছে। যেই দেখেছে আমি মানে বেলার জন্য রেডি, বলছে আমায় দাও, আমি বেলে দেবো। এবার আমি সত্যি কথা বলতে বেলতে পারি না, মানে এটা আগেও আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, মানে একদমই গোল হয় না। কিন্তু ওই ছেলে দেখছি এসে বলছে, এবার আমি ওকে নর্মালি একটা দিয়েছি, ওর জন্য আমি এরকম আটা ময়দা মাখলে না একটু রাখি, মাও রাখতো আমিও রাখি, যে বাচ্চা তো ওই নিয়ে গোপ বানায়, একটু নিজেরা বানাতে চায়, সেই জন্য দিয়েছি। দেখুন শুধু পুরো একদম, মানে আমি যখন দেখছি যে গোল, তখন আর না থাকতে পেরে ফোনটা হাতে নিয়েছি, যে এইরকম একটা জিনিসের ভিডিও না রাখলে তাহলে আর কি হলো। দেখুন শুধু, মানে আমি যে বলছি যে শিখিয়ে দেবো, আমি কিন্তু নিজে পারি না এরকম, কিছুতেই আমার গোল হয় না। আর ছেলে দেখুন যে করে যাচ্ছে কনস্ট্যান্টলি, কি সুন্দর গোল হচ্ছে। মানে ওর থেকে এইবারে ভাবছি আমি ট্রেনিংটা নেবো। এতদিনে তো হলো না শেখা, আমার ছেলের থেকেই এবারে শিখবো। দেখুন কি দারুণ করছে। আরে নাইস নাইস, দেখি দেখি একবার। ওলে বাবা, না ও ডান ডান। দেখি এবারে, দেখি আগে তুমি এদিকে দেখো, লুক অ্যাট মি। ওরে বাবা, এবার আবার একটা বলবো। এটা কে বানালো? ওটা কে? এটা যা যা শুধু ফেলে দিচ্ছ। এটা কে বানালো? সো নাইস এন্ড সো পারফেক্ট। এটা বাবা দারুণ হয়েছে সিরিয়াসলি। মানে ফার্স্ট টাইম তুমি এটা বানালে, আর ফার্স্ট টাইম এত ভেরি গুড ভেরি গুড। ছোটু, আমার ছোটু সব পারে সব পারে।
কি দারুণ দেখলেন তো, মানে বানিয়েছে। আমি দেখে অবাক, ওই জন্য ছেলে যেইভাবে বেলেছে, এখন আমি দেখুন একটা নিয়ে ওইভাবে চেষ্টা করছি, দেখি আমিও গোল ছেলের মতো বানাতে পারি কিনা। এত মজা পেয়েছে ওই জন্য আবার একটা নিয়েছে বানাতে। আর এটাও দেখুন সমানভাবে কিন্তু ওই রকমই গোল হচ্ছে, একদম সুন্দর। দেখেছেন পুরো একই। ভেবেছিলাম ওটা বোধহয় মানে হয় না কখনো কখনো মানে বাই চান্স হয়ে যায়, কিন্তু না, মানে ও একদম মানে জেনে বুঝেই অত সুন্দর বানিয়েছে। এটাও দেখুন সুন্দর করে করছে। এবারে ওই লেয়ারিংটা করব। এই বাটিতে একটু ময়দা আর তেল গুলে রেখেছি, এই একটার উপরে একটা একটু লাগিয়ে আর একটা দিয়ে ওই লেয়ারিংটা করব। মানে বানানোটা আলটিমেট কেমন হবে জানি না, আদৌ খাওয়া যাবে কিনা জানি না, কিন্তু মা আর ছেলে দুজনে মিলে আজকে কিন্তু দেখুন প্রায় গোল গোল সব কটা লুচি কিন্তু বেলেছি। মানে এইটা একটা মানে আমার ভীষণ ভাল লাগছে। কোনো দিন আমি এরকম গোল বেলতে পারি না, মানে কত চেষ্টা করেছি। মানে শেষে করতাম যখন খুব খেতে ইচ্ছে করতো বাটি বসিয়ে কেটে নিতাম, কিন্তু আজকে বাটি ছাড়া মানে আমার ছেলেকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে ছেলে পারছে আমি পারবো না, সেই নিয়ে যে মানে এইরকম সুন্দর দুজনে মিলে বানিয়েছি, আমার এটা খুব মানে ভালো লাগছে। কড়াইতে এবারে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, এটা গরম হোক তারপর ওটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা ওই সুগার সিরাপটা এইবারে এটার মধ্যে দিয়ে দেবো। ভাজার পরে তো দেখলাম যে ক্রিস্পি হয়েছে, জানি না সুগার সিরাপে দেওয়ার পরে খেতে কেমন লাগবে। তো চলুন, আমাদের খাজা বানানো তো হয়ে গেছে, আর ব্লগটাও আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।